আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ইসলামিক ফারায়েজের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সমাজে আসলে ফারায়েজটা নিয়ে নানা প্রকার কনফিউশন আছে। অনেকে চিন্তা করেন ফারায়েজটা শুধু মোল্লা মুন্সিদের কাজ, কিন্তু ফারায়েজটা আপনারও কাজ। আপনি পড়াশোনা করলেও কাজ, না করলেও কাজ। কারণ আপনি বাবার সম্পত্তি পাবেন, মায়ের সম্পত্তি পাবেন। ফারায়েজটা যদি ভালো করে না জানেন, আপনার কিন্তু সমস্যা। আর যারা আইনাঙ্গনে আছেন অথবা আইনের সাথে জড়িত অথবা দলিল লেখক আছেন, যাদের প্রতিনিয়ত মানুষের সাথে ইন্টারাকশন হয়, তো এক্ষেত্রে ইসলামিক ফারায়েজটা আসলে কিন্তু একটা কঠিন জিনিস। তবে আপনি যদি তার বেসিকটা যদি ঠিক রাখতে পারেন, ইসলামিক ফারায়েজ খুবই সহজ। তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে শেষ জমানা এমন আসবে যে ইলমুল ফারায়েজের সম্পূর্ণ ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। তো কেন যাবে না, সেটা এখন আমরা বুঝতেছি যে যার কাছেই যাচ্ছেন মিস ইনফরমেশন ডিস ইনফরমেশনটা পাচ্ছেন। প্রথমেই বলে নিই, বাংলাদেশে ইসলামিক ফারায়েজ মুসলিমদের উত্তরাধিকার সহ আরো কিছু বিষয় মুসলিম পারিবারিক আইন দ্বারা নির্ধারিত। এখন আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম হচ্ছে যে হানাফি স্কুল অফ থট অনুসরণ করে। আর আপনি যদি না জানেন, বিশ্বের মুসলিমরা প্রধানত দুই ধারায় বিভক্ত, শিয়া এবং সুন্নি। এদের মধ্যে ইসলামিক বন্টনটা, ফারায়েজ বন্টনটার বিস্তর পার্থক্য আছে। তো বাংলাদেশে আমরা 100% বলতে গেলে 99%ই হচ্ছে আমাদের সুন্নি, কিছু সংখ্যক শিয়া আছে। এরপরে এই সুন্নিরা আবার অনেকভাবে বিভক্ত, প্রধানত চারটা স্কুল অফ থটে বিভক্ত। একটাকে বলি যে আমরা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। তো এদের মধ্যে যদি আমরা বলি, আসলে মূলগতভাবে তেমন পার্থক্য নাই, তবে 10% বিভিন্ন প্রকার ডিফারেন্স কিন্তু সেখানে আছে। আবার এই বাংলাদেশে হানাফিরা আবার 5 ভাবে কিন্তু বিভক্ত। এই যে জামাতে ইসলাম, যারা ইসলাম কায়েমের নামে মওদুদের ভ্রান্ত মতবাদ নিয়ে আসছে, এরপরে কাদিয়া নিয়ে আসছে, এরপরে বেরলবি আছে যারা মাজার পূজারি, এটা ছাড়া দেওবন্দিরা আছে, এই যে ভারতের দেওবন্দি অনুসারীরাও আছে। তো এরকম বাংলাদেশে হানাফি সুন্নি মুসলিমরাই 5 ধারায় কিন্তু বিভক্ত। তো এই 5 ধারার মধ্যে অবশ্য ফারাইজ রিলেটেড অতটা কোনো পার্থক্য নাই। তো এই জন্য আমরা ওভারঅল বলি যে বাংলাদেশে আমরা হানাফি স্কুল অফ থট ব্যবহার করি। তো এই স্কুল অফ থট এর ক্ষেত্রে ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে যে কারা বঞ্চিত হবেন। এক নাম্বার হচ্ছে, যেই ব্যক্তি মারা গেলেন, যার সম্পত্তি বন্টিত হবে, তার পূর্বে যদি কেউ মারা যায় সে পাবে না। আর কেউ যদি বিধর্মী হয় সে পাবে না। আরেকটা বলে যে আল হুজুবের কারণে বঞ্চিত হবে, যেমন পিতা জীবিত থাকলে দাদা কিছু পাবে না, যেমন ছেলে জীবিত থাকলে ছেলের ছেলেরা কিছু পাবে না। তো এটা হচ্ছে বেসিক আপনার একটা ক্যালকুলেশন। ইসলামিক ফারায়েজে যারা উত্তরাধিকার পাবে, এদেরকে আমরা যদি ভাগ করি, তো হানাফি স্কুল অফ থটের মধ্যে আমরা দেখতেছি যে 3 ক্যাটাগরির উত্তরাধিকারী আসবে। কয় ক্যাটাগরি? 3 ক্যাটাগরির উত্তরাধিকার আসবে। তো প্রথম যে ক্যাটাগরি, এদেরকে বলে যে নির্দিষ্টভোগী, এদের অংশটা কোরআন এবং হাদিস দ্বারা ফিক্সকৃত, এটাকে পরিবর্তন করা অসম্ভব, পরিবর্তন করা যাবে না। আজ পর্যন্ত পরিবর্তন কেউ করে নাই, করার সাহসও দেখায় না। এদের মধ্যে 12 জন ব্যক্তি আছে, তার মধ্যে হচ্ছে আমাদের 4 জন পুরুষ, 8 জন হচ্ছে স্ত্রী। তো পুরুষদের মধ্যে বিশেষত মৃত ব্যক্তির স্বামী, মৃত ব্যক্তির পিতা, এইটার পরে যদি আমরা দেখি মৃত ব্যক্তির বই পিতৃও ভাই, আর মৃত ব্যক্তির দাদা। এই 4 জনই, বাকি সবই কিন্তু মহিলা। সেটা মৃত ব্যক্তির স্ত্রী হইতে পারে, 3 প্রকারের বোন হইতে পারে, মৃত ব্যক্তির ছেলের মেয়ে হইতে পারে, এইরকম দাদা দাদি সহ এরকম অসংখ্য 8 প্রকারের আছে। এদের অংশটা কিন্তু ফিক্সড, যেটা আমরা একটা সংক্ষিপ্ত মোটামুটি 3 দিনের একটা কোর্স করার চিন্তা ভাবনা করতেছি, সবার জন্য ফ্রি থাকবে। কারণ এইটা একটা সদকায়ে জারিয়া হিসাবে আমরা রাখতে চাই যে ইলমুল ফারায়েজটা সবার আসলে ক্রিস্টাল ক্লিয়ার বোঝা উচিত। এরপরে হচ্ছে যে কিছু আমরা বলি যে অবশিষ্ট ভোগী, মানে নির্দিষ্ট ভোগী নেওয়ার পর যা থাকে সেটা অবশিষ্ট ভোগী পাবে। এটা 4টা ক্যাটাগরিতে বিভক্ত। একটা হচ্ছে যে মৃত ব্যক্তির পুরুষ আত্মীয় যারা আছে, যেমন ছেলে, যেমন পিতা, যেমন ভাই, ভাইয়ের ছেলে, চাচা, চাচার ছেলে, এরা অবশিষ্ট ভোগী হয়। আর কিছু হচ্ছে দূরবর্তী আত্মীয়। যদি এই 2 শ্রেণীর কেউ না থাকে, তখনই দূরবর্তী আত্মীয়র কাছে যায়। না হলে নর্মালি দূরবর্তী আত্মীয় 100-র মধ্যে আমাদের 98টা ক্ষেত্রে লাগে না। 2% ফারাজ বন্টনে আমরা দূরবর্তী আত্মীয়গুলা দেখি, এর বাইরে কিন্তু কিছুই নাই। এখন আসি আমরা আজকের আলোচনার মূল যে বিষয়টা, সেটা হচ্ছে যে নর্মালি একজন ব্যক্তি যখন মারা যায়, তার যখন মেয়ে সন্তান থাকে, তখন কিন্তু সবারই তার ওই সম্পত্তির উপর এক প্রকারের আমাদের লোভ পড়ে।
এখন ব্যক্তির যদি শুধু মেয়ে সন্তান থাকে বা আপনি যদি বাবার একমাত্র মেয়ে হন, এক্ষেত্রে নর্মাল যে ফারায়েজটা সেটা হচ্ছে আপনার বাবার টোটাল যে অ্যাসেট আছে, যাবতীয় প্রকার ওসিয়ত, ঋণ, দাফন কাফন সবকিছু বাদ দেওয়ার পরে আপনার বাবার যে অ্যাসেট থাকবে সেখান থেকে 50% আপনি পাবেন, মানে এক মেয়ে থাকলে 50% পাবে। আর যদি একের অধিক মেয়ে থাকে তাহলে টোটাল সম্পত্তিকে 3 ভাগ করে 2 ভাগ মেয়েরা পাবে, 1 ভাগ অন্যরা পাবে। এখন কারা পাবে সেটা আমরা পরে আসবো। তো যখনই মেয়ে সন্তান থাকতেছে আমরা তাদেরকে মেয়ের অংশটা কিন্তু দিয়ে দিতে হবে, একজন হইলে 50%, একের অধিক হইলে 2/3। আর যিনি মারা গেলেন তার যদি স্ত্রী যদি জীবিত থাকে তাহলে উনি টোটাল সম্পত্তির 8 ভাগের 1 ভাগ পান, মানে 100 টাকা থাকলে 12 টাকা 50 পয়সা পান। তাহলে আমরা যদি একটা ধরি যে এক মেয়ে এবং এক স্ত্রী আছে, তাহলে মেয়ের জন্য 50% আর স্ত্রীর জন্য 12.5%। তো টোটাল হচ্ছে আমাদের 62.5। তাহলে বাকি যে 39.5 আছে এইটা কারা পাবে? এখন এইটা কারা পাবে এইটা যদি আপনি জানতে চান তখন আপনাদের ওই যে আসাবারদের 4টা শ্রেণীকে আগে বুঝতে হবে একটু ডিটেইলে। তো অনেকে এটা বুঝেন না বলে নানা প্রকার ভাবে প্রকার ভাবে ফারায়েজটা আমরা বিশ্লেষণ করি। তো আমরা প্রথমে বলছি যে আসাবাটা 4টা শ্রেণীতে বিভক্ত। কয়টা দেখেন? 4টা শ্রেণীতে বিভক্ত। প্রথম শ্রেণীর যারা আছেন এরা কারা? এরা হচ্ছে মৃত ব্যক্তির, যিনি মারা গেলেন তার ছেলে অথবা ছেলের ছেলে, তার মানে মৃত ব্যক্তির নিম্ন দিকের পুরুষাত্মীয়। এখন ধরলাম যে ওই বেচারার তো ছেলে জীবিত নাই, আর তার যেহেতু ছেলে নাই ধরলাম যে ছেলের ছেলেও নাই, তাহলে প্রথম শ্রেণীর কেউ পাইল না। তো এখন আমরা তাহলে দ্বিতীয় শ্রেণীতে যাব। দ্বিতীয় শ্রেণীতে বলে যে মৃত ব্যক্তির পিতা জীবিত আছে কিনা। যদি পিতা জীবিত থাকে তাইলে বাকি সম্পত্তিটা পিতা পাবে, পিতা যদি না থাকে তাইলে দাদা পাবে। তো আমরা ধরে নিলাম তার নিচের দিকেরও পুরুষাত্মীয় নাই, উপরের দিকেরও পুরুষাত্মীয় নাই। তাহলে এই যে বাকি 39.5 এটা এখন কারা পাবে? এরপরে এখন যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে মৃত ব্যক্তির ভাই, যিনি মারা গেলেন তার ভাই এবং বোন জীবিত আছে কিনা। যদি ভাই অথবা বোন থাকে তারা সম্পত্তি পাবে। এখন অনেক ক্ষেত্রে যে কাহিনীটা ঘটে যায়, দেখা যায় যে ভাই তো জীবিত নাই, ভাইও মারা গেছে, কিন্তু বোন জীবিত আছে আর ভাইয়ের ছেলে জীবিত আছে, তার মানে ভাতিজা জীবিত আছে, ভাতিজা ভাতিজি জীবিত আছে আর বোন জীবিত আছে। তো এই ফারায়েজটার মধ্যে আমরা অনেকেই ভুল করি। এখানে নিয়ম হচ্ছে, আমাদের স্পেশাল একটা হাদিস আছে, একটা আমাদের নম আছে, সেটা হচ্ছে যদি মৃত ব্যক্তির মেয়ে থাকে আর মেয়ের সাথে মৃত ব্যক্তির বোন থাকে, তাহলে বোন যদিও স্ত্রী মানুষ, মহিলা মানুষ, নর্মালি মহিলারা আসাবা হয় না, অবশিষ্ট অংশ পায় না, কিন্তু মৃত ব্যক্তির মেয়ের সাথে আপন বোন আসাবা হয়ে যায়, তখন আর সম্পত্তিটা ওই ভাতিজা কিন্তু পায় না। আর এই জিনিসটা আমরা ভুল করি। এই জিনিস নিয়েই এখন 10-20 বছর পরে জায়গা জমি নিয়ে মারামারি কাটাকাটি চলে। তাহলে থিমটা মনে রাখেন, একজন ব্যক্তি মারা গেল, তার একমাত্র কন্যা আছে, তো কন্যা 50% পাইলো, ধরলাম যে তার স্ত্রী জীবিত ছিল, সে 12.5% পাইলো। তাহলে এই যে তার টোটাল সম্পত্তিটা কত হইলো, আমরা 62.5 পাইলো। তাহলে এই যে বাকি 62 যদি আমরা দেখি, বাকি 37.5 হবে। এই 37.5 কে পাবে? তো এইটা আমরা দেখবো। তো তার ছেলে যেহেতু নাই, তার বাবাও নাই ধরে নিলাম, তাহলে এখন আমরা দেখব যে ওই ব্যক্তি যেই দিন মারা গেছে ওই দিন তার কোনো ভাই জীবিত আছে কিনা। যে ভাই জীবিত থাকবে, ভাই এবং বোন তারাই পাবে। যারা পূর্বে মারা গেছে ভাই বোন তারা কিন্তু পাবে না। ধরলাম যে ভাই তো জীবিত নাই, ভাইয়ের ছেলে জীবিত আছে আর বোন জীবিত আছে, তো ভাইয়ের ছেলে বঞ্চিত হয়ে বোন পেয়ে যাবে। তার মানে মৃত ব্যক্তির মেয়ের সাথে বোন আস্তাবা হবে। এটাই হচ্ছে মূল নিয়ম, ভাতিজারা কিছুই পাবে না। আর নর্মালি ধরলাম যে আমরা বোনও জীবিত নাই, তাহলে ভাতিজা পাবে। এখন কথা হচ্ছে ভাতিজি পাবে কিনা, কথা হচ্ছে যে না। ইসলামিক ফারায়েজে আমরা পুরুষ আত্মীয় ধরি, এই যে ভাতিজিকে দূরবর্তী আত্মীয় ধরা হয়। ভাতিজি আমাদের ডিস্টেন্ট ক্যান্ডিডেটের মধ্যে আসবে, তার মানে সে পাবে না। এই বেসিক থিমটা আমরা মনে রাখবো। আর যদি ধরলাম যে আমরা সেখানে কি নাই, তার বোনও নাই, তার ভাইও নাই, তার ভাইয়ের ছেলেও নাই, তখন আমরা যাবো যে তার কোনো চাচা জীবিত আছে কিনা। যেই দিন সে মারা গেল সেই দিন যদি চাচা না থাকে তাইলে দেখবো আমরা চাচা তো ভাই আছে কিনা। যদি দেখি যে তারাও নাই, তখন আমরা কি করব, টোটাল সম্পত্তিটাকে, হানাফি লয় একটা ফিকা আছে সেটা হচ্ছে রদ নীতি, ফেরত নীতি, তখন টোটাল সম্পত্তিটাকে মেয়েকে দিয়ে দিব, 100% মেয়েই পাবে, আর কেউ পাবে না। আশা করি আজকের এই ভিডিওটা দেখে মেয়ে হিসাবে আপনি বুঝতে পারলেন যে বাবার সম্পত্তিও বা মায়ের সম্পত্তিও আপনি 100% পেতে পারেন একমাত্র মেয়ে হিসাবেও, যদি ওই 4 শ্রেণীর কেউ না থাকে, মানে আপনার বাবার অথবা মায়ের
কি না থাকে, কোনো প্রকার বাবা মা জীবিত না থাকে, ভাই বোন জীবিত না থাকে, চাচা জীবিত না থাকে, চাচাতো ভাই জীবিত না থাকে, তাহলে টোটাল সম্পত্তি আপনি পাবেন। এটাই হচ্ছে স্কুল অফ থট আর হানাফি, বাংলাদেশে হানাফি অনুসরণ করা হয়। এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর বাইরে আপনার কিন্তু আর কোনো টেনশন নেওয়ার কারণ নেই। তো আমরা দেখি অতি দ্রুত আমরা ট্রাই করব 3 দিন ব্যাপী একটা ফারায়েজ রিলেটেড সচেতনতামূলক 3টা ক্লাস নেওয়ার জন্য, যাতে অ্যাটলিস্ট পাবলিক অ্যাট লার্জ আমরা যে কনসেপশনগুলা, যেগুলো মিসকনসেপশন আছে, ওইটাকে যাতে আমরা সঠিক করতে পারি। এটা ছাড়া যারা ফারায়েজ জানেন বুঝেন তারাও যাতে ইজিলি কিভাবে এগুলো ফাইন্ড আউট করতে পারবেন সেই রিলেটেড আলোচনা করা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।